হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপির সঙ্গে। এখানে গরম দুধের মধ্যে লেবু মিশিয়ে ছানা কেটে নিলাম, তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে নিলাম। ছানাটাকে ভালো করে মেশ করে বলের আকার করে নিলাম। কড়াইতে ঘি দিয়ে অল্প পরিমাণ দুধ দিয়ে ছানার গোলাটা দিয়ে ভালো করে ভেঙে নেব, উপর থেকে নলেন গুড় ছড়িয়ে একটা সন্দেশ করে নেব। বাসমতি চালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিলাম। কড়াইতে ঘি দিয়ে সুজিটাকে হালকা ভেজে নিয়ে উপর থেকে জল দিয়ে সুজির একটা ডোলা বানিয়ে নেব। ডোলাটাকে ভালো করে দাবাদাবি করে সুন্দর করে একটা গোলা বানিয়ে নেব। তৈরি করা সন্দেশটাকে ছোট ছোট বলের আকার করে গোল গোল করে নেব। সুজিটাকে গোল গোল করে কেটে হাতের সাহায্যে বাটির মতো করে সন্দেশের পুর দিয়ে ভালো করে মুড়ে এরকম করে একটা বলের আকার গোল করে নেব। সুজি সন্দেশের গোলাটাকে সুন্দর করে বাসমতি চালের সঙ্গে মাখিয়ে নেব। এটাকে ভাপানোর জন্য সাদা একটা বাটির মধ্যে দিয়ে গরম জলের উপরে বসিয়ে দেব। কিছুক্ষণ ভাপিয়ে নিলেই তৈরি হয়ে গেল কদম। এখানে গরম দুধের মধ্যে 1 প্যাকেট পাউডার দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেব, তার সঙ্গে কিছুটা বাতাসা নিয়ে নেব, কাজু কিশমিশ মিশিয়ে দিয়ে একটা ক্ষীর বানিয়ে নেব। তারপরে এই ক্ষীরটাকে কদমের উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। আজকে বানিয়ে ফেললাম ক্ষীর কদম। কি জিভে জল আইলো তো। কদম ফুলের কালার আনার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। উফ, হয়েছিল একেবারে ফাটাফাটি।